আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, চাইনিজ সবজি। চলুন দেখে আসি। প্রথমে একটি প্যান নিয়ে অল্প কিছু পরিমাণ জল দিয়ে নিলাম। একটু গরম হয়ে এলে এতে একে একে করে সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, একটু স্লাইস করে কাটা। আপনারা চাইলে এখানে ফুলকপিও অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, নিজেদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারেন। বাট এখানে আমি চাইনিজ সবজি 3টা বেসিক সবজি নিয়েছি। 5 মিনিটের মতো একটু নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। প্যানে একটু তেল দিয়ে নিলাম। এরপরে রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর একটু আদা বাটা দিব, 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ, সবজির পরিমাণ বুঝে আদা, পেঁয়াজ, রসুন এসব অ্যাড করতে পারেন। আমি এখানে চিকেন অ্যাড করছি। আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, ডিম দিতে পারেন। আমি এখানে চিকেন আর ডিম দিয়েই করব। একটু ভাজা ভাজা হয়ে এলে 2টা ডিম দিয়ে দিলাম। উপর থেকে একটু লবণও ছিটিয়ে দিলাম। এবার ভালো করে ভেঙে একটু পুর তৈরি করে নিলাম। ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। আবার একটু চারিপাশে নাড়িয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। আমি এখানে 1 চা চামচ অ্যাড করেছি। অন্য পাশে একটা কাপে অল্প ঠান্ডা জল নিয়ে এতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা পরিমাণ বুঝে দেওয়া যাবে। আর এবার আমরা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। একটা পেঁয়াজকে 4 টুকরা করে কেটে নিয়ে 4 টুকরা করে কেটে পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে এতে করে সবজির কাজও করবে, মশলার চেয়ে সবজির কাজই বেশি করবে। এবার কাঁচামরিচটা অ্যাড করলাম। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে এতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম। আপনারা এখানে কালো, সাদা ইউজ করতে পারেন গোলমরিচ। আমি এখানে কালো গোলমরিচটা ইউজ করেছি। 1.5 চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। এই তো দেখেন পুরোপুরি ঘন হয়ে এসছে, তৈরি হয়ে গেছে আমাদের চাইনিজ সবজি। বিয়েবাড়ির চাইনিজ সবজি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন।